জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর পূর্তিকে ঘিরে আবারও সামনে এসেছে শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রশ্ন। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানালেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধানের সংশোধনী প্রণয়ন করা হবে যা জনগণের প্রত্যাশা পূরণ ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে। পাশাপাশি বিরোধী দলও এই প্রক্রিয়ায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে সংবিধান সংশোধন বৈঠকে তিনি এসব কথা বলেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার জুলাই সনদ বাস্তবায়নের নানান দিক। মন্ত্রী বলেন, সংবিধান সংশোধনী প্রণয়নে শুধু রাজনৈতিক দল নয়, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে। রাষ্ট্র কাঠামোয় গণতান্ত্রিক সংস্কারের জন্য যেসব সাংবিধানিক সংশোধন প্রয়োজন সেগুলো করা হবে। গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছেন সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এছাড়া জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। একই সাথে বিএনপির দেয়া অন্য সব প্রতিশ্রুতিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব। জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তুলে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে নেওয়ার কথা বলছে সরকার। এখন বিশেষ কমিটির আলোচনা ও অংশীজনদের মতামতের ভিত্তিতে কী ধরনের সাংবিধানিক পরিবর্তন আসে সেদিকেই নজর থাকবে দেশবাসীর। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।